শুভেচ্ছা বাঙালিয়ানা প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে বিসিবি সংশ্লিষ্ট থাকবে না এমন তদন্ত কমিটি গঠন করতে বললেন তামিম ইকবাল। সব অভিযোগ মিথ্যা বললেন সাবেক নির্বাচক মঞ্জু। গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী নিয়োগ করা হবে বলে জানালেন ট্রাম্প। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ৩১ নেতাকর্মী গ্রেফতার। গণতন্ত্র ধ্বংসের চেষ্টা হচ্ছে বলে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না বললেন নাহিদ। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম গত বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে যৌন হয়রানির অভিযোগ তোলেন সাবেক নির্বাচক ও ম্যানেজার সাবেক জাতীয় পেসার মঞ্জুরুল ইসলাম এবং বিসিবির নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে। জাহানারার অভিযোগ ঘিরে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে দেশের ক্রিকেট অঙ্গন সহ সাধারণ মানুষের মনে। আজ সাবেক অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন সব কয়টি গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয়, যে কোনো পর্যায়ে ক্রিকেটার হোক বা যে কোনো খেলার ক্রীড়াবিদ কিংবা যে কোনো নারী, কারো প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিসিবি তদন্ত কমিটি গঠন করেছে বটে, তবে আমি মনে করি এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবির সংশ্লিষ্ট কেউ থাকবেন না, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে। যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটিকে দেখা উচিত। এমন ঘটনার শিকার হওয়া ক্রিকেটারদের মুখ খোলার আহ্বান জানিয়ে তামিম লিখেছেন, জাহানারার অভিযোগের পর আরো বেশ কিছু ঘটনার কথা জানতে পারছি নানা মাধ্যমে। আমি প্রতিটি নারী ক্রিকেটারদের অনুরোধ করব, যারা নানা সময়ে এসব ঘটনার শিকার হয়েছেন, সেটি সরাসরি হোক কিংবা আকার ইঙ্গিতে, যে কোনোভাবে হেনস্থার শিকার হয়েছেন, সবাই মুখ খুলবেন এবং সাহস নিয়ে এগিয়ে আসবেন। দেশে ক্রিকেট তথা ক্রীড়াঙ্গনের স্বার্থে বর্তমান আর ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এ যা প্রয়োজন, কথা দিচ্ছি আমাকে আপনাদের পাশে পাবেন। এক সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি অভিযোগ করেছেন, ব্যক্তিগত বিষয় নিয়ে অশালীন প্রস্তাব দেওয়া থেকে শুরু করে মাঠে হ্যান্ডশেকের বদলে জড়িয়ে ধরার মতো আচরণ করেছেন মঞ্জু। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা বলে দাবি করেছেন মঞ্জু। জাহানারার সাক্ষাৎকারের পর দেশজুড়ে তোলপাড় শুরু হলে বার্তা সংস্থা এএসপিকে এই প্রতিক্রিয়া জানান মঞ্জু। বর্তমানে চীনে অবস্থানরত মঞ্জুরুল ইসলাম মঞ্জু এএফপিকে বলেন, সব মিথ্যা, আপনি দলের অন্য মেয়েদের সাথে কথা বলে দেখতে পারেন। কুষ্টিয়ার দৌলতপুরে এক প্রবাসী স্ত্রী ও কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন সৌদি প্রবাসী রহিদুল ইসলামের স্ত্রী এবং তার ২.৫ বছরের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন ধরে রহিদুল তার স্ত্রী ও সন্তানের কোনো খোঁজ খবর নিচ্ছিলেন না। এই কারণে তার স্ত্রী আর্থিক সংকটের মধ্যে পড়েছিলেন। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর মা সিলিংয়ের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোলাইমান শেখ বলেন, ময়নাতদন্ত শেষে দুপুরে মা ও শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গাজায় খুব শিগগিরই একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ৬ নভেম্বর এক বক্তব্যে তিনি কথা বলেন। ট্রাম্প বলেন, এটি খুব
তাড়াতাড়ি ঘটতে যাচ্ছে, আর গাজার পরিস্থিতি এখন খুব ভালোভাবে এগোচ্ছে। খুব শক্তিশালী কিছু দেশ এই মিশনে অংশ নিতে ইচ্ছা প্রকাশ করেছে, যাতে ফিলিস্তিনি প্রতিরোধ হামাসের সঙ্গে কোনো জটিলতা দেখা দিলে তা হস্তক্ষেপ করতে পারে। যদিও হামাস এখনো নিরস্ত্র হওয়ার বিষয়ে কোনো নিশ্চয়তা দেয়নি। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মঙ্গলবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, গাজায় যে কোনো স্থিতিশীলতা বাহিনী অবশ্যই পূর্ণ আন্তর্জাতিক বৈধতা নিয়ে কাজ করতে হবে, যাতে তা ফিলিস্তিনিদের সহায়তা করতে পারে। ট্রাম্পের 20 দফা পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো হামাসের নিরস্ত্রীকরণ। যদিও এই বিষয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি, তবুও এই বাহিনীকে একটি দায়িত্ব দেয়া হবে হামাসের সামরিক সক্ষমতা এবং আক্রমণাত্মক অবকাঠামো ধ্বংস করা ও তা পুনর্গঠিত হতে না দেওয়া। জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না বললেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার দুপুরে বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি বলেন, আমরা আশা করি খুব দ্রুতই জুলাই সনদের আইনের ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। যা ঐক্যমত্য হয়েছে বাকিটা জনগণ ঠিক করবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে বিভিন্নভাবে চক্রান্ত চলছে, গণতন্ত্রকে আবার ধ্বংস করার চেষ্টা হচ্ছে। আজ শুক্রবার 7ই নভেম্বর সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আজকের দিনটি শুধু বিএনপির নয়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 7ই নভেম্বরের চেতনা আমাদের শেখায়, জনগণের অধিকার প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না। দশম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করবে 4টি শিক্ষক সংগঠনের মোর্চা, প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। নবীন শিক্ষকরাও এতে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। অন্য 2 দাবি হচ্ছে চাকরির 10 ও 16 বছরে উচ্চতর গ্রেড পাওয়া নিয়ে জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা। বাঙালিয়ানা প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।